চাঁদপুরের ৮ উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে, কিন্তু বাজারে দাম কম হওয়ায় উৎপাদন খরচও উঠছে না কৃষকের। তাই ভালো ফলনেও মুখে হাসি নেই তাদের। এমনকি ঋণের টাকা শোধ করতে না পারায় পালিয়ে বেড়াচ্ছেন অনেক চাষি। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুরে গত বছর আলুর বাজার মূল্য ভালো পাওয়ায় এবার দ্বিগুণ জমিতে আগাম জাতের আলু চাষ করেছেন অনেক কৃষক। ফলনও পেয়েছেন ভালো, কিন্তু আলু বিক্রি করে ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে। হতাশ কৃষকরা পাওনাদারদের থেকে পালিয়ে বেড়াচ্ছেন। গত বছরের চেয়ে এবারের আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু বেচা কেনা নাই। কৃষকরা বলছেন কেউ আলু কিনতে আসছে না, তাই কিস্তির টাকা কিভাবে পরিশোধ করবে সেটাই এখন তাদের চিন্তার বিষয়। আলু ফলন ভালোই হয়েছে, এখন কোনো কাস্টমারই নাই। আলু মাঠের ভিতরে হালিয়া দিয়েছি, কোনো বেচা কিনা নাই। বেশি করে করছি হয়তো বা বেশি পামো আশায় এখন আমরা মাঠে আলু লিয়া পড়ে রয়েছি। মিষ্টি উঠিয়ে আলু খেতি করছি, মনে করেন মাল বেচতারি না, এবার লোকসান যাইব ভালে, পাইকার পত্র নাই। আলু এবারকার বাম্পার ফলন হয়েছে। আলু লেবার আনছি, বদলা কামড়া দিয়া আলুর খরচটা হয় না। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আলু উৎপাদন ভালো হয়েছে। সংরক্ষণ করলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। কিছু সময় বাসাবাড়িতে আলু সংরক্ষণ করে বৈজ্ঞানিক উপায়ে এবং কোল্ড স্টোরেজে, চাঁদপুর জেলার 10টি কোল্ড স্টোরেজ আছে, কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তাহলে আশা করি চাঁদপুর জেলার কৃষকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, তারা তাদের ন্যায্য মূল্য পাবে। এখন পর্যন্ত আলুর যে বাজার মূল্য আছে তাতে কৃষকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। বাড়িতে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলু সংরক্ষণ করে রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় 4652 হেক্টর জমির আলু কর্তন হয়েছে, যার গড় ফলন হচ্ছে 25.57 টন পার হেক্টর। তো আলুর যে উৎপাদন হয়েছে এবং বর্তমানে যে বাজার দর আছে, আশা করা যাচ্ছে কৃষকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। এবছর জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 7590 হেক্টর, আর আবাদ হয়েছে 8200 হেক্টর জমিতে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।